এভরিওয়ান, হাই হাই বলে দাও। আজ আমরা বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। যারা চিংড়ি খেতে ভালোবাসো তাদের কুইজনে চিংড়ি মালাইকারিটা আই থিঙ্ক হয়। আর আমি আমার ওয়েতে মালাইকারি বানাবো। তোমরা দেখো প্রসেসটা, যদি তোমাদের ইজি মনে হয় তো তোমরা যারা বানাওনি, ট্রাই করোনি, তারা বানাতে পারো। আর যারা বানায় মানে নর্মালি বানাও তারাও দেখো যদি আমার প্রসেসে কিছু নতুন লাগে। চলো দেখতে থাকো। সো আমি এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বেটে রেখেছি মিক্সিতে। পেঁয়াজগুলো লম্বা লম্বা পাতলা করে কেটেছি আমি। আর এবারে সর্ষের তেলে পুরো রান্নাটা করব। সর্ষের তেলে তোমার তার সাথে সাথে সর্ষের তেল গরম হতে হতে আমি কোকোনাটগুলো তোমার মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে আমি কোকোনাট মিল্ক বানিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড তারপর প্রনসগুলো আমি এখানে 200 গ্রাম মতো প্রনস নিয়েছি। এতে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে নিয়েছি ভালো করে। আর ওই সর্ষের তেলেই ভাজবো, হালকা করে একদম ভাজবো, বেশি কড়া করে নয়। আর এই যখন দেখো তার মাঝখানে আমি রান্না করতে মেয়ে চলে এসেছে। এবার প্রনসগুলো তেলে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে যাওয়ার পর। আচ্ছা, প্রনসগুলো এমন করে ভাজবে যেন বেশি কড়া না হয়ে যায়। কড়া হলে না মালাইকারিতে বেশ ভালো লাগে না খেতে, কীরকম একটা শক্ত ছিবড়া ছিবড়া লাগে খেতে। তো তারপর হচ্ছে ওদিকে আমি তোমার পেঁয়াজ, টমেটো আর রসুন, আদা ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। গরম তেলে প্রনস ভাজার পর তেজপাতা, গোটা গরম মশলা, একটু গোলমরিচও, গোটা গোলমরিচও দিতে পারো। আর দিয়ে ভালো তারপরে মানে হয়ে গেলে গরম, তারপর পেঁয়াজগুলো দিয়ে আমি নেড়ে নিয়েছি। একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজে আমি একটু চিনিও দিয়েছিলাম যাতে পেঁয়াজের কালারটা একটু বেরেস্তা টাইপের হয়। তারপর তোমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা, আদা রসুনের সাথে একটু কাঁচা লঙ্কাও পিষে নিয়েছিলাম আমি, মিক্সিতে মানে গ্রাইন্ড করেছিলাম। তারপর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, মানে গন্ধটা যেন কেটে যায় তার পেঁয়াজ রসুনে। তারপর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাও যেন গন্ধ বেরিয়ে যায়, মানে গন্ধ চলে যায়, ততক্ষণ ভালো করে একটু ভাজতে হবে। আর একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে করে টমেটো আর পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যায়, মানে তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু জলে সামান্য হাফ কাপ জলের মধ্যে পরিমাণ মতো হাফ চামচ মতো জিরে, হাফ চামচ মতো কোরিয়ান্ডার পাউডার, তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো। আমি একটু লঙ্কা গুঁড়োটা কমই ইউজ করেছি কারণ আমি কাঁচা লঙ্কা পরিমাণটা বেশি দিয়েছিলাম, 3টে কাঁচা লঙ্কা পিষেছিলাম আমি। তো তারপরে জলটা দিয়ে ভালো করে আমি এটাকে কষাবো। আমি মানে ইউজুয়ালি মশলা ডাইরেক্টলি দিই না কড়াতে, যাতে জ্বলে না যায়। জলের মধ্যে মিক্স করে দিই, এটা খুব ভালো করে মানে কষা যায় মশলাটাকে। তো তারপর দেখো মশলা ততক্ষণই কষতে হবে, যখন তেল বেরিয়ে আসবে না তার মানে বুঝে যাবে যে কষে গেছে, মশলা খুব সুন্দর স্মেল বেরোবে, ঠিক আছে। তারপরে আমি এখানে চিনির জায়গায় একটু গুড় ইউজ করেছি, তোমরা চিনিও ইউজ করতে পারো। মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তারপর আমি প্রনসগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তারপর একটু কোকোনাট, ওই যে মিল্কটা বানিয়েছিলাম সেটাও দিয়েছি। আমি কোকোনাট নিয়েছিলাম এই ধরো মানে একটা গোটা নারকেলের অল্প একটু পরিমাণে আর কি, তাই ওতেই জল মিশিয়ে আমি মিল্কটা বানিয়েছিলাম। আচ্ছা, তারপর একটু গরম মশলা, ঘি আর ধনেপাতা দিয়ে আমি গার্নিশ মানে লাস্টে নামিয়ে নিয়েছিলাম, বেশ ভালো স্মেল আসে ঘিটা দিলে। আর গরম মশলা আমি সানরাইজের ইউজ করেছি। এই হচ্ছে আমার প্রনস মালাইকারি। তোমরা জানিও কেমন লাগলো, আর বানিও কিন্তু।